এই দুর্ঘটনা প্রমাণ করেছে যে দুর্বল নগর পরিকল্পনা, অপর্যাপ্ত রাসায়নিক নিরাপত্তা, আইন বাস্তবায়নের ঘাটতি এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার অভাবে একটি স্থানিক দুর্ঘটনাকে জাতীয় বিপর্যয়ে পরিণত করতে পারে। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে নিম্নোক্ত বাস্তবায়নযোগ্য নীতিগত 11টি সুপারিশমালা আজকের বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপায়ের এই আয়োজন থেকে ঘোষণা করা হচ্ছে। সুপারিশমালা 1, আবাসিক এলাকা থেকে রাসায়নিক গুদাম ও ঝুঁকিপূর্ণ শিল্প কারখানার সম্পূর্ণ স্থানান্তর। নির্দিষ্ট সময়সীমার মধ্যে পুরানো ঢাকা এবং অন্যান্য আবাসিক এলাকা থেকে সকল অবৈধ রাসায়নিক গুদাম ও ঝুঁকিপূর্ণ শিল্প কারখানা অপসারণ করে পরিকল্পিত কেমিক্যাল স্টোরেজ জোন বা কেমিক্যাল ভিলেজ প্রতিষ্ঠা করতে হবে। সুপারিশ 2, জাতীয় রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থাপনা কাঠামো প্রণয়ন, রাসায়নিক উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও ব্যবহার নিয়ন্ত্রণে আন্তর্জাতিক মানসম্মত একটি ন্যাশনাল কেমিক্যাল সেফটি ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হবে, যাতে সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব ও জবাবদিহিতা সুস্পষ্টভাবে নির্ধারণ করা হয়। 3, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আধুনিকায়ন, আধুনিক অগ্নি নির্বাপন সরঞ্জাম, পর্যাপ্ত জনবল, বিশেষায়িত কেমিক্যাল ফায়ার রেসপন্স ইউনিট, উন্নত প্রশিক্ষণ এবং সংকীর্ণ এলাকায় উদ্ধার সক্ষমতা বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে ঘনবসতিপূর্ণ এলাকায় ফায়ার হাইড্রেন্ট নেটওয়ার্ক, জরুরি প্রবেশপথ এবং দ্রুত সাড়া প্রদানের অবকাঠামো গড়ে তুলতে হবে। 4, আইন ও বিল্ডিং কোডের কঠোর বাস্তবায়ন, অগ্নি নিরাপত্তা আইন, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড BNBC, পরিবেশ আইন, ঝুঁকিপূর্ণ রাসায়নিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিধিমালা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। আবাসিক এলাকায় রাসায়নিক গুদাম, অননুমোদিত বাণিজ্যিক ব্যবহার এবং ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। সুপারিশ 5, ডিজিটাল লাইসেন্সিং এবং নিয়মিত নিরাপত্তা পরিদর্শন, রাসায়নিক গুদাম ও শিল্প প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল লাইসেন্সিং ব্যবস্থা চালু করতে হবে এবং নিয়মিত নিরাপত্তা পরিদর্শন, ঝুঁকি মূল্যায়ন ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 6, ঝুঁকিপূর্ণ ভবনে জাতীয় ডাটাবেজ প্রকাশ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। দেশব্যাপী ঝুঁকিপূর্ণ ভবনের কারিগরি জরিপ সম্পূর্ণ করে GIS বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম ভিত্তিক হ্যাজার্ড ম্যাপিং এবং একটি জাতীয় ডাটাবেজ তৈরি করতে হবে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে এবং ভবনের সামনে দৃশ্যমান সতর্কীকরণ চিহ্ন প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।